তুমি একজন অপদার্থ বাবা। এই একটা বাক্য যেটা ছেলেমেয়েরা আজকাল প্রায় হুট করেই বলে ফেলে, কোনো দেরি নেই, কোনো দ্বিধা নেই। বাবার মুখের দিকে তাকিয়ে বলে ফেলে, তুমি কিছু করতে পারো না, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি কিছুই দিতে পারো নি আমাকে। এই এক একটা শব্দ যেন বাবার বুকের ভেতর একটা একটা করে পেরেক ঠুকে দেয়। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখে সেই মানুষটা নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়টাকে কাদের জন্য শেষ করে দিল? কেন সেই বাবা নিজের পছন্দ, নিজের স্বপ্ন, নিজের আনন্দ সব বিসর্জন দিল শুধু একটা ছোট্ট মুখে হাসি ফুটবে বলে? সে মানুষটা তোমার বাবা। বাবা কখনো ভালোবাসা প্রকাশ করতে শেখেননি, তিনি জড়িয়ে ধরতে পারেননি, হয়তো চোখের জল ফেলেননি প্রকাশ্যে, তবে তিনি নীরবে সবার সব দাবি মিটিয়ে যেতেন। ছেলের বই কেনার জন্য নিজের জামাটা হয়তো কিনতে পারতেন না, মেয়ের স্কুল ফিস জমাতে রাত জেগে কাজ করতেন। ছেলে মেয়ের শরীর খারাপ হলে ছুটে যেতেন ডাক্তারের কাছে, অথচ নিজেরও ডাক্তার দেখাবার প্রয়োজন আছে, কিন্তু টাকার অভাব বা টাকা বাঁচানোর জন্য নিজের ক্ষেত্রে তিনি সেটা অপ্রয়োজনীয় মনে করতেন। আর এটাই ছিল তার ভালোবাসার ভাষা, নীরব, নিঃস্বার্থ, অদৃশ্য। সমাজের একটা বড় সমস্যা হলো আমরা বাবাকে কেবল দেওয়ার জায়গা ভাবি। টাকা দিতে হবে, সাপোর্ট দিতে হবে, কোনো অভাব রাখা চলবে না। আর যদি কোথাও একটু ঘাটতি থাকে তাহলেই সে অপদার্থ। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি কখনো জানতে চেয়েছো তোমার বাবা কি চাইতেন? তিনিও তো মানুষ, তারও তো শখ ছিল একটা বাইক কেনার, একবার সমুদ্র দেখার, প্রিয় বইটা পড়ার, কিন্তু সেগুলি সব তিনি গুটিয়ে রেখেছিলেন শুধু তোমারই জন্য। তার কাছে তুমি ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন। আজকের যুগে অনেক বাবা রিক্সা চালান, সবজি বিক্রি করেন, রাস্তাঘাটে ফেরি করে বেড়ান, হয়তো অফিসে চুপচাপ বসে থাকেন শুধু একটা পরিবার টিকিয়ে রাখার জন্য। তবু সে সন্তান বলেই ফেলে, তুমি কি করছো আমার জন্য? এই প্রশ্নটা ভুল। সন্তান যখন বাবার দিকে তাকিয়ে শুধু হিসাব করে দেখে, তখন সম্পর্কটা আর সম্পর্ক থাকে না, তা একটা ব্যবসায় পরিণত হয়। মানব মস্তিষ্ক ভালোবাসা চায়, কিন্তু সমাজ আমাদের শিখিয়েছে যে যত বেশি দিতে পারে সে তত বেশি ভালোবাসার যোগ্য। তাই সন্তানদের চোখে সেই বাবাই ভালো বাবা, যে আইফোন দেয়, গাড়ি দেয়, বিদেশে পড়ায়। আর যে বাবা শুধু নিজের ঘাম দিয়ে ছেলেকে মানুষ করল, সেই বাবা রয়ে গেল অপদার্থ, কারণ তিনি ব্র্যান্ডেড কিছু দিতে পারেননি। এটা একটা মানসিক ব্যাধি, যেখানে আমরা মূল্যকে ভালোবাসার মাপকাঠি বানিয়ে ফেলেছি। তোমার বাবা যদি আজ নীরবে কাঁদে, সেটা শব্দ কেউ শোনে না। সে হয়তো রাতে তোমার ফেসবুক স্টোরি দেখে হাসে, কারণ তুমিই তার পৃথিবী। তুমি অপমান করলেও সে চুপ থাকে। সে জানে ভালোবাসার সবটা সে দিয়ে ফেলেছে, আর ফেরত কিছু না পেলেও সে তৃপ্ত। কিন্তু একটু থেমে ভাবো, একদিন যদি সে না থাকে এই পৃথিবীতে, তখন কি তুমি বলতে পারবে, বাবা তুমিই ছিলে আমার সবচেয়ে বড় আশ্রয়? নাকি আফসোসই রয়ে যাবে? তোমার বাবা কোনোদিন তোমার কাছে কিছু চায়নি, সে শুধু চেয়েছিল তুমি একদিন বুঝবে অপদার্থ নয়। সে ছিল এক মহান যোদ্ধা। সে এক জীবনে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছে। আর যদি সত্যিই তুমি বুঝতে পারো, তবে দেরি হবার আগেই একদিন তার সামনে দাঁড়িয়ে বলো, তুমি অপদার্থ নও বাবা, তুমি তো আমায় পৃথিবীর সেরা সম্পদটা দিয়ে দিয়েছ, তোমার নিঃস্বার্থ ভালোবাসা।